বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। আর এই যে এখানে তো তুবা আর সিম্বু রেডি হয়ে গেছে, আর আমরা আজকে চলে যাব বালাসুর বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। আর শেফামণি আমার শাশুড়ি মায়ের সাথে সকালে চলে গেছে, শেফা আর রুম্মি, আর এই তো আমার ছোট যা রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি সবাই একসাথে। তো বাড়ি থেকে বের হতে হতে দুপুর হয়ে গেল, আর দুপুর দিকে তো রাস্তাঘাট একদমই জনশূন্য থাকে, তো একটা গাড়ি দেখা যায় না। তো আমরা হেঁটে হেঁটে ব্যাপারী বাড়ি স্ট্যান্ডে যাচ্ছি অটোর জন্য। সেমির বাবা সারামণিকে নিয়ে তো দাঁড়িয়ে আছে অটো ঠিক করে। তো এই যে এখন আমরা অটোতে উঠে পড়ব একদমই দুপুরের সময়। দেখুন সারামণি খুবই খুশি, সবাই একসাথে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে। তারপর তো এখন চলে যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা দিয়ে অটোতে করে। খুব ভালো লাগছিল, আর দুই পাশের ভিউটা খুবই সুন্দর ছিল। আর আমরা বিয়ের দাওয়াত খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম বালাসুর। তারপরে তো আমরা এখন চলে এসেছি, তো বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড় করিয়েছে। তারপরে তো বাড়িতে চলে যাচ্ছি, আর পথেই দেখা হয়ে গেল আমার এক ভাগিনা আর হচ্ছে এক ভাগ্নির জামাই। তারা তো মসজিদে যাচ্ছে, আর এই তো বাড়িতে এসে পড়েছি। ঢাকা থেকে সব মেহমানও এসে পড়েছে, তো আমাদেরকে দেখে সবাই অনেক খুশি হচ্ছিল। আমরা সবাই সবার সাথে কথাবার্তা বলছিলাম, যেহেতু বিয়ে বাড়ি আর সব আত্মীয় স্বজনরা একসাথে হয়েছে। খুবই মজা লাগছিল, খুবই ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে। তো এখানে সবাই সবার সাথে কথোপকথন করছে, অনেক মজা হয়েছিল। তারপর তো আমরা এখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, আর এই তো নতুন বউ, মাশাল্লাহ খুবই সুন্দর বউ দেখতে, আর কথাবার্তা খুবই ভালো। তারপরে তো আমরা চলে গেলাম প্যান্ডেলের সামনে, যেখানে আর কি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তারপর তো আজিমের সাথে একটু কথা বললাম, আর এই তো সিম্মির বাবা বসে আছে, আমার ভাই বসে লিখতেছে পাশে। তো এখানেও সব আত্মীয় স্বজন ছিল, তো তাদের সাথে অনেক কথাবার্তা হলো। আর বিয়ে বাড়ি বলে কথা, আমার ননদ চলে এসেছে, তো তার আসতে একটু লেট হয়েছে, আমরা তার আগেই এসে পড়েছি। তো এখন আমরা বসে পড়ব খাবারের জন্য, কারণ দুপুর হয়ে গেছে। আর বিয়ে বাড়ি খাবার মানে তো খুব মজার মজার রান্না। আর এই তো অনেক আত্মীয় স্বজন আমরা একত্রে বসে পড়েছি। আর এই তো এদিকে তো সারামণি ঘুমিয়ে পড়েছিল, আমার শাশুড়ি মা ডেকে তুললো। খাবার দিতে দেরি হচ্ছে দেখে সারামণি ঘুমিয়ে এসে পড়েছিল, আর সবাই একত্রে বসেছি এখানে। আর এই হচ্ছে বরের বোন, সে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, কারণ মেহমানদারি করবে আমরা ঠিকমতো খেলাম কিনা তার জন্য। তো এখানে সবাই বসে পড়েছে খাবারের অপেক্ষায়, কখন খাবার আসবে। আর এই তো আমার বড় বোনের হাজব্যান্ড, মানে আমাদের বড় দুলাভাই, আমাদের সাথে দেখা করতে আসলো। এই তো একটু কথাবার্তা বলার পরে পেছনে দেখা যাচ্ছে বড় আপা আর হচ্ছে আমার ভাগ্নি আর ভাগ্নির হাজব্যান্ড সবাই দাঁড়িয়ে আছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে তাদেরকে রেখে আমরা খেতে বসে পড়েছি, না, আমার আরেক ভাগ্নির জামাই আসছে ঢাকা থেকে, তারাও ঢাকা থেকে এসেছে, আর সেও আসছে। তো সে আসার পরে তারা একত্রে খেতে বসবে। তারপর তো সবাই খাবারটা শুরু করে দিয়েছে, আর আমিও প্লাউ নিয়ে বসে পড়েছি। এখানে তো প্লাউ আর রোস্ট দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ খাবারগুলি খুবই মজা হয়েছিল। তো আমরা এখন সবাই খাচ্ছি, আর এই যে দেখুন শেফামণি তো নিজে নিজে নিয়েই খাচ্ছে। আর খাবারগুলি খুবই মজা হয়েছিল। তো একত্রে সবাই বসে অনেক গল্পও করছিলাম, আর খুব মজা করে খাচ্ছিলাম। আর আমি তো আমার ছোট জায়কে একটু মেহমানদারি করে দিচ্ছিলাম, কারণ বিয়ে বাড়ির গরু গোস্ত তো খুবই মজা হয়, আর খুবই মজা হয়েছিল রান্নাটা। তো আমরা খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। তারপরে তো দই দেওয়া হলো, তো সবাই একটু একটু করে দই দিয়ে পোলাও দিয়ে খাচ্ছিল। তো আমার বড় দুলাভাই আমাকেও একটু পোলাও দিল প্লেটে, বলল দই দিয়ে খেয়ে দেখো, খুবই মজা। আলহামদুলিল্লাহ সত্যি খুব মজা হয়েছিল। তো বিয়ে বাড়ির খাবার বলে কথা, খুব মজা করে আমরা খেলাম। তো এবার হাত ধোয়ার পালা, তো সবাইকে হাত ধুয়ে দিচ্ছে, আর সবাই থেকেই টাকাগুলি নিচ্ছিল। তো আমরা এক এক করে সবাই টাকা দিয়েছি। তো এটা একটা আনন্দ, বিয়ে বাড়ি বলে কথা। আর এই তো আমার ছোট যা তো দই পায়নি এখনো, তো বর এসে দই দিচ্ছে। তো আমার ছোট যা আর খেতে পারেনি দইটা,
তার জন্য এবার আবার বড় দুলাভাইয়ের সাথে ভাগাভাগি করে খাচ্ছে। তো দেখুন দুজনে মিলে খাচ্ছিল দইটা, অনেকগুলি দই দেওয়া হয়েছিল। তারপর তো খাবার শেষ করে আমরা এখন বাহিরে চলে আসলাম। আর এসে দেখি অটোর মধ্যে বসে আছে নাহিয়ান, আর নাহিয়ান হচ্ছে আমাদের নাতি, মানে বড় আপার বড় মেয়ের ছেলে। তো ওর আম্মু ওকে খাইয়ে দিচ্ছিল। তারপর তো ঘরে চলে আসলাম আরেকবার বউকে দেখার জন্য। তো এখানে এসে আমরা বউয়ের সাথে পরিচিত হচ্ছিলাম, আর ঘর ভরা অনেক মানুষই ছিল। সম্পর্কে বউয়ের কে কি হয় সবার সাথেই পরিচয় করিয়ে দিচ্ছিল। তারপর তো বরের সাথে একটু ভিডিও করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দুজনকেই খুব সুন্দর দেখাচ্ছিল। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের দিনগুলি খুব সুন্দরভাবে কাটে। তারপরে তো চলে এসেছে কনের বাবা বাড়ির থেকে লোক, সবাই চলে এসেছে নতুন বউকে নিয়ে যাওয়ার জন্য। তো তারা অনেক দূর থেকে এসেছে, আর আসতে আসতে তো বিকেল হয়ে গেছে। তো এখন তাদেরকে প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে খাবারের জন্য, তারপরে তাদের সাথে কথাবার্তা বলা হবে। আর আমরাও একটু ঘুরতে বের হলাম। আর এখানে তো একটি পালের বাড়ি আছে। তো যারা এইদিকে থাকেন তারা তো জানেন যে পালের বাড়ি নাম করে একটি বাড়ি আছে, জমিদার বাড়ি। তো আমি জানি না এখানকার জমিদারের নামটা কি। তো আপনারা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে জানাবেন যে এই জমিদারের নাম কি। আমি শুধু জানি পালের বাড়ি। তো পালের বাড়ি বলে আমরা এখানে এসেছি ঘুরতে। আর এই যে দেখা যাচ্ছে এখানে ভিডিও হচ্ছিল, তার পিছে যে এই গাছটা ছিল, তো অনেক পুরাতন গাছ। এখানে অনেকগুলি লিচু গাছ আছে, অনেক পুরাতন। আর এই তো আমরা বাড়ির ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে। তো বাড়িটা দেখা যাচ্ছে, এখানে কিছু ঘর আর হচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে। এই যে কালের পরিবর্তে দেখুন, হয়তো যখন এই দালানগুলি বানানো হয়েছিল তখন হয়তো খুবই সুন্দর ছিল, তো এখন অযত্নে নষ্ট হয়ে গেছে এই জমিদার বাড়ি। তো খুবই বড় এই বাড়িটা। তো আমরা বাড়ির পিছনের দিকটিতে আর যাইনি, তো এখানেই একটু ভিডিও করছিলাম। ওরা তো বাড়ির ভিতরে যেতে চাইছিল, তো আমরা ভিতরে আর যাইনি। তো বারান্দাতেই একটু ভিডিও করা হলো, অনেক ছবি তোলা হলো, আর খুবই সুন্দর দেখাচ্ছিল, রোদের আলো ঝলমল করছিল। তো বাড়ির চারপাশে অনেক জঙ্গল ছিল, আর এই টাইপের বাড়িগুলোর ভিতরে তো অনেক সাপ থাকে, আর আমি সাপে অনেক ভয় পাই। তার জন্য একটু ভিডিও করে আর হচ্ছে এদিক সেদিক ঘুরে চলে আসা হয়েছিল, কারণ বাড়ির পেছনের দিকটাতেও যাওয়া হয়নি আর পুকুর পাড়েও যাওয়া হয়নি। তো আশেপাশে একটু ভিডিও করে তারপর আমরা এই তো বাহিরে চলে এসেছি। আর অনেক বড় বাগান। এখন তো এই বাড়িটা পরিত্যক্ত হিসেবে আছে। এক সময় হয়তো অনেক মানুষ ছিল এই বাড়িতে, অনেক রকমের মানুষ সবাই একসাথে বসবাস করত। তো কালের পরিবর্তনে যা হয় আর কি, বাড়িটা একদমই জনশূন্য হয়ে গেছে। আর এখানে তো বড় একটি মাঠ, এখানে বাচ্চারা খেলছিল। আর সারামণি একটি দৌড় দিল, দেখুন ও তো বলছিল আমি চলে যাচ্ছি। আর এই যে এখন আমরাও চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের দিনটি খুবই সুন্দর ছিল, আমরা এখানে এসে ঘোরাঘুরিও করলাম। আর এই তো ঘোরাঘুরি শেষ করে চলে এসেছি বাড়ি। এখন তো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আর এই যে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, তো সবাই এখন একসাথে চলে যাব বাসায়। আর বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তারপর তো আমাদের অটো চলে এসেছে, আর এখন তো অটোতে উঠে পড়ব আর চলে যাব বাড়ি। তারপরে তো অটো এসে এবার থেমে পড়লো বালাসুর স্ট্যান্ডে। আর এখানে তো স্বপ্ন সুপার শপ আছে, আর ওইখানে শেফামণি খেলনা কেনার জন্য গেছে ওর বাবার সাথে। আর এই তো আমার ছোট যা এখানে আইসক্রিম নিয়ে এসেছে, আর আইসক্রিম খেতে খেতে আজকে চলে যাব বাড়ি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।